এর মধ্যে বা কয়টাতে গিয়েছিলেন আপনি শেরেবাংলা স্কুলের অপর সাইড শেরেবাংলা স্কুলের অপর সাইড আপনি গিয়েছিলেন হবে শীতের কিছুদিন আগে গেছি অনেকদিন হয়ে গেছে। ওইখানে আমরা কি পেয়েছিলাম লাইসেন্স আছে। লাইসেন্স ওটাও কি আপনার প্রতিষ্ঠান? আমার দুইটা লাইসেন্স করেছেন? না এটা মাত্র চালু করছে এটা আমি তো আমি তো আপনার সাথে এখানে কথা বলছি যে এটা 8 তারিখে চালু লাইসেন্স নাই এখন। না এখন দেখেন এটা কি নয়াকটা মোবাইল ভাই স্পেসিফিক হবে না বাংলাদেশ সকল কাঁচাগুলো তো দেখতে পাবেন আমাদের এখানে আমি তো তাও কিছুটা কাগজ করছি এই লাইনে অনেক বেকারি আছে একটাও কোনো লাইসেন্স তো দূরের কথা কোনো ইয়েও করে কোন এলাকায় আছে এই যে মসজিদের সামনে আছে ইয়ে আছে স্পেসিফিক বলেন এই মসজিদের সামনে এই মসজিদের সামনে আছে তারপরে বীরবাগের মোড়ে আছে মানে চলতেছে কোনো কিছুই নেই এখন ওদের উচিত কি লাইসেন্স ছাড়া কি চালানো উচিত হচ্ছে কিনা আমি আপনারা আইনগত মানে আপনি আমার ইয়া বলছে না আমি যেটুকু পারছি কাগজ করছি আরো নতুন নতুন আইটেম ওনাদের কি উচিত হচ্ছে ওখানে এই পর্যন্ত কোনো আমি কোনো অভিযান দিই নামটা লেখেন অভিযান তো ওখানে হবে আজকেই হবে কিন্তু বন্ধ করে জায়গা আপনি আসছেন খবর পাইছে দেখবেন সব বন্ধ করে হবে ওদের নামটা লেখো তাহলে তো ওনারা তো অনৈতিক চর্চা করতেছেন তাই না আপনার এখানে আমার না ওনার তো আপনাদের কমিউনিটি মোবাইল নাম্বারটা লিখুন এবং এই লাইভ বেকারি ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইসেন্স লাইসেন্স দিন নাম দিয়েছেন লাইভ বেকারি বাস্তবতা তো লাইভ বেকারির বৈশিষ্ট্য আলাদা কিন্তু নেই ডেলি ধরেন 20-30 কেজি মাল বানায় থাকে কালকে দিন থাকে অন্য সময় 2 দিন থাকে তো আবার নতুনই মাল সাথে সাথে বানায় এগুলো বাস্তবতা হচ্ছে যে কালকের দিন থাকলো তাই না আবার নতুন তৈরি করলেন আবার ওখানে একসাথে মিক্সিং করে দিলেন না না ওটা আগে সেল করে দেয় তারপরে কিভাবে আপনি আগে ডেটই নেই তো আপনি আগে পরে কিভাবে বুঝবেন আমি যে না এটা তো পুরানো হলে তো আপনি খাবেন না মানে আপনি বুঝতে পারেন আপনি বুঝতে পারেন এটা তো হলো আপনি বিক্রি করছেন যখন ধনী একজন বার্গার বানায় বিক্রি করতেছে ওটা তো 20 দিন আগে তখন কষ্ট হয়েছে বোঝার পাইনি শুনে বুঝবি আমি বুঝবো কেন বার্গার বিক্রি করি না আপনি বিক্রি করেন না এটা তো রাস্তায় যায় আপনি তো বিক্রি করেন আপনার এখানে একটারও নাই এই সেলফে যা আছে কোথাও নেই ওগুলো কি আপনারই বানানো না অন্য কারো বানানো না এটা আমার না এটা বাইরের থেকে কনফেকশনারি যেটা আপনার মামার কথা ঠিক এটা তো দেখলাম হ্যাঁ তো আপনার জিনিসের তো আপনার নাম ঠিকানা কিছুই নাই জি আছে আমাদের তারপরে এখানে বানাইছে এই যে এইগুলোর কথা বলছি এইসবের কোনটা আছে এখানে বানাও ওই কেকটা বের করেন কেক কেক দিব শেয়ার করুন এই যে লেভেলটা দিতে অসুবিধা কি আপনাদের এই সমস্যা লেভেলটা দিতে অসুবিধা অসুবিধা হচ্ছে তোমাকে 3 দিন পরে তো বিক্রি করা যায় না না স্যার বিক্রি করা যাবে না এখন আপনি বললেন যে আজকে বানিয়েছেন আমি বাসায় নিয়ে আজকের না স্যার কালকে মুখে যা বললেন তাই আমি বাসায় নিয়ে কয়দিন রাখবো আমি নিজেও জানবো না লেভেল থাকবে তো আমি এটা ধরতে পারতাম যে 3 দিন পরে আমাকে ফেলে দিতে হবে ফ্রিজ থেকে এত কিছু বুঝাই আমরা তারপরেও দিয়ে দেবেন ইনশাআল্লাহ স্যার আইনে কোনো প্রবলেম হচ্ছে আইনের সাথে সত্য না থাকলে কি করবে তাহলে আমাদের কেন বারবার বলতে হবে দিয়ে দিব এখন থেকে বন্ধ করে দিব আমরা প্রতিষ্ঠান না স্যার লাইসেন্স নাই লাইসেন্স করেছেন একটা ব্যবসা করছেন 2 জায়গায় না এটা তো মাত্র 8 তারিখ স্যার আবেদন করে আমরা জানেন অফিসিয়ালি অনেক সময় লাগে প্রসেসের আবেদনটা তো করতে হবে আপনার আমারে এখন যে আমি যে বাড়িওয়ালার কাছে উঠছি এখন সে ডিটটা তো দিতে হবে ডিটটাও দেয় না দিলে যে আমি আবেদন করবো কিছুই দেয়নি যদি না দেয় দিবে আমি টাকা দিছি না ওই উনি সময় পাচ্ছে না এখানে থাকে না বাড়ি থাকে হলো একটু দূরে বলছে যে আমি ডিটটা দিয়ে দেবো দিলে আমি আবেদন করবো এখানে ওই ট্রেড লাইসেন্স নিয়ে না তারপরে আমি বেস্ট এগুলো আগে করেন তারপরে আসলে আপনার মানা রাখো যদি মানতাম তাহলে শুরু করতে পারতাম না আগে সব কিছু রেডি টেডি করে তারপরে আপনি শুরু করতেন এখন আমাদের কোনটা কাজ আগে ব্যবসাটা অর্ধেক করে ফেলে পরে আস্তে আস্তে আবেদন করো চাকরি করলে আবেদন করবে না হাতে নাই আমরা চাপ করে দেখতে হবে তারপরে বলতে হবে তারপরে শুরু করবো কি ব্যবস্থা নিবে আইনে আছে 1 বছরের টাকা দেবো 1 লক্ষ টাকা যেটা স্যার ওটা করেন আমি আইন মেনে আমাদের সহজ ছিল যে কিছু করবো না দেখে চলে যাবো ওকে আছে তারপর সেই সুযোগ রাখলাম একে তো লাইসেন্স ছাড়া করছেন তারপরে যাবতীয় জিনিসের কিছু নষ্ট করছেন আমরা জরিমানা করার পরেও যে আপনি মানবেন পাঁচবার গ্যারান্টি আমাদের প্রতি এখন এগুলো বন্ধ করে দেওয়া তাহলে এখন কি করবেন বলেন সবকিছু লেভেল ঠিক আছে
আচ্ছা আজকে 17 করলাম আপনার 3000 টাকা জরিমানা এখন অনেকগুলো লাগবে আমরা দেখবো আমরা বড় ব্যাপার কম করবো। কারো বানাই কোনো তথ্য লেখা আছে আজকে কিনে নিয়ে এসছেন এত খারাপ হলো কেমন একদিনে একদিনে এই যে কৌটা টৌটা সব দেবে হাত ঢুকে দেবে তো। না হাত দিয়ে কি দেবে? পা দেন। না তাহলে কি দিবে? হাত দিয়ে দেবো উপর দিয়ে এরকম হাত দিয়ে। হাত আপনার তো ভালো নেই। ওই তো রোদ পেলাম তো এটা নিয়েছে অনেক সমস্যা আছে। কাছে আসেন, আরেকটা বিষয় আপনাকে দেখাই। আপনি কি রেখেছেন? চিনি নিচে রেখে দিয়েছেন। কাছে আসেন, শেষ হয়নি। এটা কি? এটা? বাদাম। কি এটা? কি গাছ বাদাম? হ্যাঁ, আপনি? কি গাছ বাদামে? কোনটা এটা? বিস্কুটের উপর দেবো বিস্কুটের ভেতর দিয়ে দিবেন। নিচে কি রেখেছেন? এই বাদামের নিচে কি আছে? ডিমের খোসা চিবানো। পলিথিনের উপরে আছে, তাই না? এটা কি? এটা কিসের? ময়দা। ময়দা, চিনি, বাদাম, ডিম সব একসাথে। আর ওইখানে দেখতে পাচ্ছেন বাদাম তো ডাইরেক্ট একসাথে। এখন তার পক্ষে ধরনের কিছু নাই। ঠিক আছে যা বিস্কুটের সব ঠিক আছে ওই ঠিক আছে। ওই চারে ডাক নেই যে মাত্র ওই করতে এক নেই ধোয়া হয়েছে একটা বলে দিন আমরা তো নতুন করছি তো মানে বুঝাই উঠতে পারবো এই জন্য ডিমের উপরে রেখেছি। না না স্যার এটা ভুলে গেছে এটা সব জিনিস করলে হোক জিনিস তৈরি করি এখনো চলতেছে। লার্নিং হয়েছে? কি লার্নিং হচ্ছে? শিক্ষণের বিষয়টা কি বলে? লাইসেন্স পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো। ভালো নাই। ওই যে ডিমের উপরে রেখে দিয়েছে আপনার বাদাম, তার পাশে কি ঝুড়ি, ঝুড়ির ভিতরে ময়লা। আপনার নামে ফিক্সড করে দিচ্ছেন, ফিক্সড মেশিন পাওয়া যায় তো? অনেক বন্ধ করে অ্যাক্সিডেন্ট হয়, মুখ বন্ধ করে একটা মেশিন পাওয়া যায় না? খাদ্য ব্যবসার সাথে জড়িত কিনা খাদ্যের যে আইনগুলো আছে, নিরাপদ খাদ্য আইন 2013 প্লাস এর সাথে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, এটা যদি মানতে পারেন তাহলে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন, আর যদি না পারেন তাহলে অন্য ব্যবসা করবেন, দরকার নেই। আপনাকে কেউ জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসা করতে বলেছেন এমনটি না। সব প্রণোদিত ভাবে যেহেতু করেছেন, ওই আইনগুলো সব প্রণোদিত ভাবেই মানতে হবে। জোর করে চাপিয়ে দিতে চাই না আমরা। মনে মানুষ আপনার সাথে খারাপ কথা বলে তো আমাদের যেটা লাভ হয়েছে, যেটা লাভ হচ্ছে, ঠিক আছে।